গুড মর্নিং এভরিওয়ান, আমি পিউ আপনাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো বর্ষা প্রায় ঢুকেই গেছে আমাদের এদিকে। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, আকাশ এখনও মেঘলা। তো জামা কাপড় তো সকালবেলায় কেচে দিয়েছিলাম, দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু জামা কাপড় তো পুরো এক রাশ জামা কাপড় হয়েছিল, তাও কেচে দিয়েছি। কী করবো জানি, আকাশ মেঘলা হয়ে আছে, আবারও বৃষ্টি আসবে এক্ষুনি। তাও যদি জলটুকু ঝরে যায় না, আমাদের দোতলাতে অনেকটা ফাঁকা জায়গা আছে, সেখানে মেলে দিলে কিন্তু প্রায় শুকিয়েই যায় জলটা। জামা কাপড়ও প্রায় শুকিয়ে যায়, তারপরে পাখার হাওয়ায় একটু মেলে দিই, তাও শুকিয়ে যায়। তো ওয়েদার এরকম। আজকে সানডে, তো আজকে সানডেতে আজকে কিন্তু আমি চিকেন রান্না করব না, আজকে একটা অন্যরকম পদ রান্না করব। ভেটকির ফিলে আছে, তো ফিলে করব। আর চিংড়ি মাছ, দেখুন এখানে চিংড়ি মাছ এনেছে হাজব্যান্ড। এই চিংড়ি মাছগুলো না আমি ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। চিংড়ির সাইজগুলো কিন্তু মোটামুটি খুব খারাপ না, আবার খুব বড়ও নয়, মিডিয়াম সাইজের চিংড়ি। এইগুলো দিয়ে না হাজব্যান্ড বললো যে আজকে চিংড়ি মাছের কোনো তরকারি খাবো না, একটু তুমি হচ্ছে সন্ধেবেলাটা একটু ওই যে চিংড়ি দিয়ে আমি একটা টাইপের বানাই, ওই ফ্রাই টাইপের, ওটা বেশ খেতে সুন্দর হয়। তো সেটাই আজকে বানাবো বিকেলের দিকে। তো সেটাকে আমি ম্যারিনেট করে এখন রেখে দেবো। এখানে দেখুন হাফ হচ্ছে লেবু দিয়েছি, পাতিলেবুর রস দিয়েছি, আর নুন। এই নুন আর পাতিলেবুর রস দিয়ে একটু মাখিয়ে 5 মিনিট রেখে দেবো আমি। 5 মিনিট রেখে দেওয়ার পরে আমি হচ্ছে এখানে আরেকটা মশলা দেব। সেটা হচ্ছে আমি একটা মিক্সিং জারের মধ্যে অনেকটা হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা, এগুলো হচ্ছে পেস্ট করেছিলাম, পেস্ট করে রেখে দিয়েছিলাম। দেখুন এইটা হচ্ছে আমি চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ অনেকক্ষণ ধরে আমি ম্যারিনেশনে রেখে দেবো ফ্রিজের মধ্যে, প্রায় এটা 5-6 ঘন্টা পরে তারপরে আমি ফ্রাই করব। এটা ভালোভাবে, এটা আমি খুব ভালো করে এবার ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে কিন্তু এটা একটা এয়ারটাইট বক্সে আমি রেখে দেবো, নর্মাল কোনো টিফিন বক্সে রাখলে হবে না, এয়ারটাইট বক্সে প্রায় 5 থেকে 6 ঘন্টা আমি রেখে দেবো। দেখুন এই চিংড়ি ফ্রাইটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, অপূর্ব হয়। একবার যদি আপনারা পারেন এইভাবে বানিয়ে দেখবেন। অনেকেই হচ্ছে কর্নফ্লাওয়ারে ডিপ করে অনেকে ফ্রাই করে, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, ভালো লাগবে। আর এদিকে হচ্ছে আমি রবিবারে আজকে বানাবো হচ্ছে ভেটকি। তো এখানে আমি হচ্ছে ফিলে নিয়ে নিয়েছি, এখানে ফিলে আছে প্রায় 10 পিসের মতো ফিলে আছে, 10-11 পিসের মতো ফিলে আছে। এবার এই ফিলেটা হচ্ছে আমি জাস্ট ভাপা করব। আজকে টিফিন বক্সে দিয়ে, আমি অন্য সময় ফিলে আনলে পাতুরি করি, বা আজকে পাতুরিটা আমি করবো না, ফিলে দিয়ে জাস্ট ভাপা করব। তার জন্য এখানে দেখুন কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর এখানে প্রায় হচ্ছে ওই 7-8টা 4-5টার মতো কাজু, আর 4-5টার মতো হচ্ছে আলমন্ড নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্ত বাপরে বাপ কী দাম, 2300 টাকা কিলো আমাদের এখানে পোস্ত। দিতেও এখন সে ঝিঙে পোস্তও খাইনি এবছরে, জানেন এত দাম। তারপরে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, প্রায় 4-5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর হচ্ছে নারকোল কুড়িয়ে, নারকোল হচ্ছে আমি একটু করে রেখে দিয়েছিলাম, কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, সেই নারকোলটা দিয়ে দিলাম। এবারে হচ্ছে এটাতে জল দিয়ে আমি হচ্ছে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো, স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে হচ্ছে এখানে হচ্ছে টিফিন বক্সের মধ্যে আমি ফিলেগুলো দিয়ে দিলাম। ফিলেগুলোতে কিন্তু আমি আগে থেকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটার হচ্ছে আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম জাস্ট, আর কিছুই দিইনি। এখানে দেখুন আমি ওখানে হচ্ছে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, এবার এই পেস্টটা হচ্ছে ফিলেটার মধ্যে আমি দিয়ে দেবো পুরোটাই। এই ভাপাটা কিন্তু একবার করে দেখবেন, খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। আমি পাতুরি তো অবশ্যই খেতে সুন্দর হয়, পাতুরিও আমি করি, কিন্তু আজকে ভাবলাম যে না একটু টিফিন বক্সে ভাপা করে দেখি কেমন লাগে। আমি ভাপা কিন্তু অনেক রকমের করি, এখানে হচ্ছে আপনি কাতলা মাছ দিয়েও ভাপা করবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। একইভাবে একই প্রসেসে করবেন, ভালো লাগবে। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, আর একটু নুন দিয়ে দেবো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে এবার আমি হচ্ছে এটাকে একটু চামচের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। এটা দেখতেই খুব সুন্দর হয়েছে। আর ব্যালেন্সের জন্য অবশ্যই একটু চিনি দেবেন, কারণ এখানে যেহেতু হচ্ছে ওই সর্ষে টর্ষে আছে, তো তো একটু চিনি দিলে ব্যালেন্স হয়ে যায় পুরোটাই। আর এখানে দেখুন আমি মাখিয়ে নিয়েছি, এবার হচ্ছে সর্ষের তেল দিয়ে দেবো অনেক। তারপর এখানে আমি অনেকটা পরিমাণে, দেখুন প্রায় অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই সর্ষের তেলেই কিন্তু ঝাঁঝটা ভালো হয়, অবশ্যই সর্ষের তেল একটু বেশি করেই দেবেন। আর তারপর হচ্ছে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম 3টে, সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে আর টিফিন বক্সটা এয়ারটাইট করে নেব।
আর কড়াইতে দেখুন আমি জল গরম বসিয়ে দিয়েছি। জল গরমের মধ্যে এখানে হচ্ছে আমি টিফিন বক্সটা দিয়ে ঢাকা দিয়ে প্রায় ওই 15 থেকে 20 মিনিট আমি হচ্ছে এটাকে ভাপে রেখে দেবো। তো আমার হয়ে গেছে এখানে ভেটকি পাতুরি। তো দেখুন, ভেটকি পাতুরি না, সরি, ভেটকি ভাপা। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তারপরে আমি সন্ধ্যেবেলা এখানে দেখুন যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে চলে এসেছি। এবারে হচ্ছে এটাতে আমি একটা ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আপনারা ডিম দিতেও পারেন, আর যারা ডিম পছন্দ করেন না তারা হচ্ছে দেবেন না। ডিম ছাড়াও কিন্তু চিংড়ি মাছের নিজস্ব কিন্তু এমনিও খুব ভালো লাগে। ডিম যদি না থাকে নাও দিতে পারেন, এটাকে স্কিপ করে যেতে পারেন। এবার হচ্ছে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হচ্ছে ব্রেড ক্রাম্বসে আমি মানে একটা একটা করে কোট করে নেব। এটা কিন্তু করতে একটু টাইম লাগে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। মানে রবিবারের সন্ধেটায় আমার হাজব্যান্ড একটু এই চটপাটা খেতে ভীষণ ভালোবাসে। ওকে মোটামুটি একটু এই ফ্রাই ট্রাই করে দিলে না, ও চিকেন ফ্রাই বলুন বা কোনো মাছের ফ্রাই ট্রাই করে দিলে কিন্তু খুব ভালো খায় ওটা। আর আমি ওকে মানে সময় হলে করে দিই, মানে ঘরে যদি কিছু মজুদ থাকে সেটা দিয়েও করে দিই। আর ও খেতেও খুব ভালোবাসে ফ্রাইড জিনিসগুলো। তো আমি এবার একটা একটা করে দেখুন এখানে হচ্ছে ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। আর আপনারা কিন্তু চামচের সাহায্যে ওটা তুলবেন, আর মানে দুটো হাতই ব্যবহার করবেন, কারণ দুটো হাত না ব্যবহার করলে না ব্রেড ক্রাম্বগুলো কিন্তু হয়ে যাবে, ডলা পাকিয়ে যাবে, তখন আর ভালো করে কোট করা যাবে না। দেখুন আমি কিন্তু দুটো হাতে, ডান হাতে কিন্তু এটা দিচ্ছে চিংড়ি মাছটা ব্রেড ক্রাম্বের মধ্যে দিচ্ছে, আর বাঁ হাতে করে কিন্তু আমি ওটাকে ভালো করে মানে স্প্রেড করে নিচ্ছি। তো আমার প্রত্যেকটা দেখুন এখানে চিংড়ি মাছ হচ্ছে আমার রেডি হয়ে গেছে। আর ওখানে আমি কিন্তু আগের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভেটকি মাছের মানে ভেটকি মাছের ফিশ ফ্রাই আমি বানানোর জন্য। তো ওগুলো দেখুন আমার এটা কোট করে আমি রেখে দিয়েছিলাম, তো কোট করার ভিডিওটা আমার নেওয়া হয়নি, তো সেই জন্য দেখুন এখানে একসঙ্গেই সব ভাজবো আমি। চিংড়ি মাছ বলুন আর আগের দিনে যে আমি হচ্ছে ভেটকি মাছটা রেডি করে রেখে দিয়েছিলাম, দুটোই হচ্ছে আমি ভেজে নেবো। তো এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছগুলো এসে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ টাইম নেয় না, লোতে দিয়ে ওই 4-5 মিনিট জাস্ট এপিট ওপিট করে ভাজবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর ভিতরটাও, মানে খুব একটা রাবার মানে বেশিক্ষণ ধরে ভাজলে না চিংড়ি মাছ রাবার হয়ে যায়, তো অতক্ষণ ধরে ভাজবেন না। তো আমার এখানে বরকেও দিয়ে দিয়েছি, সে খেয়ে দিয়ে নিয়ে এবার হচ্ছে ল্যাপটপে ওর কিছু কাজ ছিল সেগুলোই ও করছে বসে বসে। তারপরে আজকে রাতের ডিনারে আমার খুবই সিম্পল রেখেছিলাম রুটি, হাজব্যান্ডের থালাটা রেডি করে দিয়েছি রুটি, এখানে দিয়েছিলাম আলু চচ্চড়ি আর মিষ্টি আর আম, ব্যাস সেটাই আজকের আমাদের হচ্ছে ডিনার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ছোট্ট ভিডিওটাতে আপনাদের কিছু ভালো লেগে থাকে, রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।